ওকে, ঠিক আছে। তাহলে লাইভে চলে গেলাম, ক্লাসও শুরু করে দিলাম, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? ক্লিয়ার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার দেখা যায় না? এটা তো মানুষ জানা, আসলেই দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দেখা যাচ্ছে না কেন সেটাও জানি না, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? স্ক্রিন দেখা গেলেই হবে। সবাই তো জয়েন করে নাই মনে হচ্ছে। ওকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসিভ ফর মডেলস। গতকালকে বা বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম সিম্পল টেন্স পড়েছিলাম, এবং কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম, এবং পারফেক্ট টেন্স পড়েছিলাম। আজকে আমরা পড়বো একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে পেসিভ। মোডাল ভার্বগুলোকে আমরা কিভাবে পেসিভ করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, শুরু করি তাহলে। দেখেন, ক্লাস নাম্বার আজকে হচ্ছে আমাদের 14। হুম। প্রথমে আমরা পেসিভ কাকে বলে, কিভাবে হয়, পেসিভের গঠন কি, এগুলো আমরা সবাই জানি। নতুন করে আমাদের আই থিঙ্ক এখানে পড়ার আমার কাছে মনে হয় না বোঝানোর দরকার আছে, ঠিক আছে না? অনেকবার বুঝিয়েছি, এবং বিগত 3 ক্লাসে আমি বুঝিয়েছি কিভাবে প্যাসিভ গঠন করতে হয়। ঠিক আছে, আজকে আমরা প্রয়োগে চলে যাব, কিভাবে কি হয় দেখি, প্যাসিভে মুডালে কি হয়। আচ্ছা, আর তারপর আমি একটু রিক্যাপ নেই। প্যাসিভ হওয়ার জন্য কি দরকার? একটা 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 সাবজেক্ট দরকার, তাই না? প্রথমে আমাদের একটা সাবজেক্ট দরকার, তারপর আমাদের কি দরকার হয়? বি ভার্ব দরকার হয়, তারপর কি দরকার হয়? আমাদের একটা ভার্বের থ্রি দরকার হয়। এটা হচ্ছে নর্মাল প্রসিজার প্যাসিভ করার জন্য, মোডাল ভার্বগুলোকে প্যাসিভ করার জন্য। এটা আমাদের হচ্ছে একটা নর্মাল প্রসিজার, ঠিক আছে? বাট এখন টেন্স অনুযায়ী এগুলা চেঞ্জ হবে, ঠিক আছে? এই যে টেন্স অনুযায়ী এগুলা চেঞ্জ হবে। যেমন কন্টিনিউয়াস টেন্স হলে কি হইতো? বিং হইতো, ঠিক আছে? কন্টিনিউয়াস টেন্স হলে বিং হইতো, হ্যাঁ। আর পারফেক্ট টেন্স হলে কি হইতো? বিন হইতো, নাকি? ওকে, তাহলে আমরা একটা জিনিস মনে রাখি, আহ, যে আমরা পড়েছিলাম সাবজেক্ট, তারপর পড়েছিলাম আমরা বি ভার্ব, তাই না? তারপর পড়েছিলাম আমরা বিং, বিন, কন্টিনিউয়াসের জন্য বিং, এবং পারফেক্টের জন্য বিন। বিগত ক্লাসগুলোতে আমরা এগুলা একদম ক্লিয়ার করে ফেলছি। তো মুডাল ভার্বের ব্যবহারটা সেম, কিন্তু একটু ডিফারেন্ট। সেম হইলেও গঠন তো একই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। হুম। যেমন আমরা পড়েছিলাম সেখানে সাবজেক্টের পরেই ছিল বি ভার্ব, তারপর ছিল বি এবং বিং। বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু জিনিস ভিন্নতা দেখতে পাচ্ছি, যে দেখেন সাবজেক্টের পরেই মোডাল ভার্ব চলে আসছে। প্যাসিভ করার জন্য সাবজেক্টের পরেই মোডাল ভার্বগুলা চলে আসছে, ঠিক আছে? মোডাল ভার্ব কোনগুলা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওয়ান্ট টু, নিড টু, ডিয়ার, এগুলো অনেক আছে, 13টা 14টার মতো মনে আছে, ঠিক আছে? তো এগুলো মোডাল ভার্ব বলে। তাহলে মোডাল ভার্ব দিয়ে আমরা প্যাসিভটা কিভাবে গঠন করতে হয় করি। আর যেহেতু আমরা আগে জানি একটা সাবজেক্ট, একটা বিভার্ব, তারপর ভার্বের থ্রি। আই মিন, আপনারা যদি কোথাও দেখেন সেন্টেন্সে যে বিভার্বের পরে ভার্বের থ্রি আছে, চোখ বন্ধ করে, সেটা প্যাসিভ। তাহলে মোডাল ভার্ব দিয়ে কিভাবে হয়? মোডাল ভার্বের জন্য আমাদের প্রথমে একটা সাবজেক্ট দরকার, তারপর হচ্ছে মোডাল ভার্ব দরকার, তারপর হচ্ছে বি, আই মিন মোডাল ভার্বের পর একটা বি লাগাতে হবে, ঠিক আছে? আমরা কি করছিলাম, অন্য ভার্বগুলোর সাথে, অন্য বি ভার্বের সাথে কি লাগাইছিলাম? বিং এবং বিন। বাট এখানে মোডাল ভার্বের পরে বি লাগাতে হবে, তারপর ভার্বের থ্রি, তো প্যাসিভ মানি তো ভার্বের থ্রি, এটা তো আমরা অ্যাজ ইউজুয়াল সবাই জানি। তাহলে কিভাবে তৈরি হয় দেখি তো একটু। যেমন আমরা যদি বলি এ কার, মানে একটা গাড়ি, কি হবে বলেন তো? এ কার ক্যান বি, ধরেন এটার সাথে কি হইতে পারে প্যাসিভ করলে? হ্যাঁ, কি হবে? হ্যাঁ হ্যাঁ, বলেন তো। এ ক্যান বি, সরি, এ কার ক্যান বি বট, একটি গাড়ি কিনা হবে, বা কিনা হতে পারে। হ্যাঁ, একটা গাড়ি কেনা হতে পারে বা কিনা হবে, এরকম, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ফুড। হ্যাঁ, ফুড কি হইতে পারে বলেন তো? কেউ একজন ফুডের সাথে কোনটা মেলাবো আমরা, বলেন তো? হ্যাঁ, ফুড। আচ্ছা, ধরেন এটা এটা মিলাইলাম, ঠিক আছে? ফুড মাস্ট বি, তারপর হচ্ছে কুকড, তার মানে খাবার অবশ্যই রান্না করা হবে। খাবার তো আর নিজে নিজে রান্না করে না, খাবারকে রান্না করা হয়। তাই সাবজেক্ট যখন, এই যে সাবজেক্ট,
এই সাবজেক্টগুলো যখন বাক্যে কাজ করতে পারবে না, তার উপর অন্য কেউ কাজ করবে, তখন সেইগুলোকে আমরা প্যাসিভ বলি। এখন সেটা টেন্স অনুযায়ী আলাদা হতে পারে, মোডাল ভার্ব অনুযায়ী আলাদা হতে পারে। হ্যাঁ, মোডাল ভার্বের ক্ষেত্রে আমাদের মোডাল ভার্ব নিতে হবে, তারপরে একটা বি বসাইতে হবে, তারপরে অ্যাজ ইউজুয়াল ভার্বের থ্রি দিয়ে আমরা প্যাসিভ করে নেব। তাহলে আমি কি বললাম, এ কার ক্যান বি বট, একটা গাড়ি কেনা হতে পারে। ফুড মাস্ট বি কুকড, খাবার অবশ্যই রান্না করা হবে। ঠিক আছে, তাহলে বুক এটা বলি, দ্য বুক কি হইতে পারে, এটা কে বলবে? আচ্ছা মেবি দি, হ্যাঁ, দ্য বুক মে বি রেড, বইটি পড়া হতে পারে বা বইটি পড়া হবে, সম্ভাবনা আছে। হ্যাঁ, কি হবে, দ্য বুক মে বি রেড, বইটি পড়া হতে পারে। ঠিক আছে, বা বইটি পড়া হবে। মে এবং মাইটের মধ্যে কি পার্থক্য, এটা কিন্তু আমি বিগত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম, কোনটা কত পার্সেন্টেজ বোঝায়। এইগুলা আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, তারপর যদি প্রবলেম থাকে আমি একটু একটু আলোচনা করে নিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখো, এই যে এই যে মে এবং মাইট, ঠিক আছে, মে বর্তমানে বোঝা এবং ভবিষ্যতেও বোঝায়। মে হচ্ছে বর্তমানেও বোঝা, ভবিষ্যতেও বোঝায়। বাট মাইট শুধুমাত্র অতীতকালকেই বোঝায়। হ্যাঁ, যেমন আমি যদি বলি সে হয়তো আমার বাড়ি এসেছিল, তাহলে কি হবে বলতো? হি মাইট কাম, বা হি মাইট কাম টু মি, সে আমার কাছে হয়তো বা এসেছে বা এসেছিল। ঠিক আছে, সে হয়তো বা আমার কাছে এসেছে, হয়তো বা বুঝাতে মাইট ব্যবহার করা হয়। ঠিক আছে, আর মে মানে কি, এটা সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, এটা বর্তমানে এবং এটা হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এর মানে এনা মে থাকলে ফিউচার হবে, মানে এটা সেন্সটা দেয় ফিউচারের। ঠিক আছে, যেমন আমরা এখন বললাম দ্য বুক মে বি রেড, বইটি পড়া হতে পারে, বইটি পড়া হতে পারে, সম্ভাবনা আছে। And বইটি পড়া হতে পারে এই সেন্সটা কি বর্তমানে দিচ্ছে না, এই সেন্সটা ভবিষ্যৎকে দিচ্ছে, মানে ভবিষ্যতে বইটা পড়া হতে পারে। মে কিন্তু প্রেজেন্ট টেন্সের, কিন্তু ওটা স্ট্যান্স দেয় বা অনুভূতি দেয় একটা ফিউচারের। সো বুঝতেই তো পারতেছেন নাকি? আচ্ছা, তারপর অন্য একটা বলি, অন্য একটা বলি, এটা কি বললাম, অন্য একটা বলি আমরা, অন্য একটা কি বলা যায়, ইংলিশের কথা বলি, দেখি তো ইংলিশ দিয়ে কি হয়। ওকে, ইংলিশ, ইংলিশ কি হবে বলেন তো, ইংলিশ কি হইতে পারে, আপনারা বলেন। হ্যাঁ, আচ্ছা, ইংলিশ শুড বি লার্ন, ঠিক আছে, তাহলে এটার অর্থ কি দাঁড়াইলো, ইংলিশ শুড বি, উচিত হবে শেখা, ইংরেজি শেখা উচিত হবে, তাই না? ইংরেজি শেখা আমাদের উচিত হবে। এটা তো শুড তো আপনার ফিউচার টেন্স না, ঠিক আছে, শ্যাল হচ্ছে ফিউচার, আর শ্যালের ফার্স্ট ফর্ম হচ্ছে শুড, আর শ্যালের ফার্স্ট ফর্ম শুড হওয়া সত্ত্বেও শ্যাল কিন্তু ফিউচারের সেন্স দিচ্ছে। আপনারা একটা কথা মনে রাখবেন, শ্যালের ফার্স্ট ফর্ম হচ্ছে শুড, কিন্তু এটা ফার্স্ট ফর্মে ব্যবহার করা হয় না, এটা ফিউচার সেন্সেই ব্যবহার করা হয়। তাহলে ইংলিশ শুড বি লার্ন, ইংরেজি শেখা উচিত হবে। হ্যাঁ, ইংরেজি শুড বি লার্ন, ইংরেজি শেখা উচিত হবে। তাই ইংরেজি নিজে নিজে শেখে না, ইংরেজিকে শেখা হয়, তাই এটা আপনার ফিউচার সেন্সে আসবে। ঠিক আছে, আর এটা প্যাসিভ কেন, ওই যে নিজে নিজে সাবজেক্ট কাজ করতে পারে না, ইংলিশ তো নিজে নিজে শিখতে পারে না, ইংলিশকে মানুষ প্যাসিভ করার ক্ষেত্রে। ঠিক আছে, সো আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, এ কার উড বি বট, একটি গাড়ি কেনা যেত, এই উডও কিন্তু অতীতকাল অর্থে ব্যবহার করা হয়, এগুলো ফিউচারে ব্যবহার করা যায়, তো আমি এত জটিলতায় যাব না, এখন আমরা যেটা পড়তেছি সেটাই পড়ি। এই উড দিয়ে ফিউচারও বোঝানো হয়, অনুমতি বোঝানো হয়, অনেক কিছু আছে। তো আমরা আমরা পড়তেছি প্রেজেন্ট, পড়তেছি ফার্স্ট, ঠিক আছে, এভাবে পড়তেছি আমরা। সো এই উড অতীতকালে কোনো কিছু আপনি করতে পারতেন বা করতেন এরকম বোঝাতে ব্যবহার করা হয়। যেমন এ কার উড বি বট, একটি গাড়ি কেনা যেত, মানে একটা গাড়ি কেনার সামর্থ্য আপনার ছিল, বা আপনি কিনেন নাই, হ্যাঁ, এরকম বোঝাতে উড ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে এ কার, মুছে না কেন, ওকে, ঠিক আছে, তাহলে কি হবে, এ কার মে বি বট, একটি গাড়ি কেনা যেতেও পারে, বা একটা গাড়ি কেনার একটা গাড়ি কিনতেও পারে। হ্যাঁ, একটা গাড়ি কেনা যেতেও পারে বা একটা গাড়ি কিনতেও পারে। গাড়ি তো নিজে নিজে কেনে না, গাড়িকে কেনা হয়, তাই এটা প্যাসিভ। আর প্রত্যেকটা মোডাল ভার্বের পর একটা বি দিয়ে তারপর ভার্বের থ্রি দিলে এটা প্যাসিভ হয়ে যায় মোডালে। ঠিক আছে, তাহলে আ কার মে বি বট, একটি গাড়ি কেনা যেতে পারে। এ কার শুড বি বট, একটি গাড়ি কেনা উচিত বা একটা গাড়ি কেনা উচিত হবে। এ কার শুড বি বট, একটি গাড়ি কেনা উচিত হবে।
ঠিক আছে, একটা গাড়ি কেনা উচিত হবে, শুড মানে উচিত, হ্যাঁ, আর বি মানে এটা ফিউচার একটা সেন্স দেয়। ওকে, তারপর যদি আমরা আরেকটু খেয়াল করি, তো আমরা ইজিলি দেখতে পারবো যে এই দিকে আছে ইংলিশ, ইংলিশ ক্যান বি স্পোকেন, ইংরেজিতে কথা বলা যেতে পারে, ইংলিশ ক্যান বি স্পোকেন, ক্যান মানে এটা বর্তমান এবং ভবিষ্যতের সেন্সে ব্যবহার করা হয়, তাহলে ইংরেজিতে কথা বলা যেতে পারে, হ্যাঁ যেতে পারে, এটা একটা বর্তমান বর্তমান একটা সেন্স দিচ্ছে, আবার ভবিষ্যৎ ভবিষ্যতের সেন্স দিচ্ছে, ঠিক আছে। তাহলে ইংলিশ ক্যান বি স্পোকেন মানে ইংরেজিকে বলা যেতে পারে, অথবা ইংরেজিতে কথা বলা যেতে পারে, এই অর্থে এটা প্যাসিভ, ঠিক আছে। মোডাল ভার্বের পরে বি দিলেই তো প্যাসিভ হয়ে যায়, আর প্রত্যেকটা প্যাসিভের ক্ষেত্রে ভার্বের থ্রি প্রয়োজন হয়, সো স্পোকেন ভার্বের থ্রি। তারপরে ইংলিশ মে বি স্পোকেন, ইংরেজিতে কথা বলা যেতেও পারে, তো এটা ইংরেজিতে কথা বলা যেতেও পারে, এটা একটা প্রেজেন্ট প্রেজেন্ট সেন্স দিচ্ছে, ঠিক আছে। ইংলিশ যেহেতু নিজে বলতে পারে না, তাকে বলা হয়, তাই এটা প্যাসিভ। আই থিঙ্ক আপনাদের এখানে আর কোনো প্রবলেম নাই, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেখেছি, শীট যখন পাবেন আপনারা তখন সেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, সো দেয়ার ইজ নো প্রবলেম। যাই হোক, এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এতক্ষণ আমরা পড়েছি হচ্ছে নেগেটিভ, সরি পজিটিভ, অ্যাফার্মেটিভ, এখন আমরা পড়বো নেগেটিভ, মানে মুরাল ভার্ব দিয়ে কিভাবে নেগেটিভ করতে হয়। এখন যদি আপনারা আমার আয়শা এতদিন পরে, মানে এতগুলা ক্লাস করার পরে আয়শা যদি নেগেটিভ কিভাবে করতে হয় সেটা বুঝাইতে হয়, তাহলে আর কিছু বলার থাকবে না। আই থিঙ্ক আপনারা জানেন, ক্লিয়ার। মানে বি ভার্বের পরে কি করতে হবে, নট লাগাইলে সেটা নেগেটিভ হয়ে যায়, আর এখানে মুরাল ভার্বের পরে নট লাগাইলে সেটা নেগেটিভ হয়ে যায়। সো এটাতে কারো কোনো প্রবলেম আছে একটু বলেন তো, এটাতে কারো কোনো প্রবলেম নাই? ওকে, ভেরি গুড। মানে নেগেটিভ করলে বিভার্ব, মোডাল ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাঁ টু ডু ভার্ব, এগুলোর পরে সাথে নট লাগাই দিলেই এটা হয়ে যায়। তারপর আমরা একটু উদাহরণগুলা দেখি। দ্য বুক খান নট বি, হ্যাঁ দ্য বুক খান বি রেড, বইটি পড়া যায় না। কি বলছে, বইটি পড়া যায় না বা বইটি পড়া যাবে না, ঠিক আছে। দুই সেন্সই হয়, বইটি পড়া যায় না এটা বর্তমান সেন্সে, আর বইটি পড়া যাবে না ক্যানট বি রেড, বইটি পড়া যাবে না সে এটা ফিউচার সেন্সে হয়। আমি আগেই বলেছি ক্যান বর্তমান এবং ফিউচার দুই সেন্সে অর্থ দিয়ে থাকে। তারপর হচ্ছে দ্য বুক কুডন্ট বি রেড, বইটি পড়া যেত না, মানে অতীতকাল, ঠিক আছে। আমি আগে বললাম না যে কুড হচ্ছে ক্যানের ফার্স্ট ফর্ম, হ্যাঁ ক্যান বর্তমান এবং ভবিষ্যৎ অর্থে ব্যবহার করা হয়, এবং খুড ফার্স্ট টেন্স মানে অতীতে কোনো কিছু করতেন বা করেছেন সেরকম বোঝাতে খুড ব্যবহার করা হয়। সো যেহেতু আমরা এটা নেগেটিভ, একটা নট লাগিয়ে দিলে আমাদের কিন্তু মনের ভাবটা প্রকাশ হয়ে যাবে। দ্য বুক কুডন্ট বি রেড, বইটি পড়া যেত না বা বইটি পড়া যাবে না, সরি বইটি পড়া যেত না, যেহেতু ফার্স্ট টেন্স এটা, হ্যাঁ। তারপরে দ্য বুক উডন্ট বি রেড বা রেড, এটা রিড হবে না রেড হবে, যেহেতু ভার্বের থ্রি উচ্চারণ করবো আমরা, ঠিক আছে। তাহলে কি হবে, দ্য বুক উডন্ট বি রেড, বইটি পড়া যেত না। মানে খুড এবং উড এই দুইটাই আমরা মোডাল ভার্বের এই ক্ষেত্রে এই সময় আইসা ফার্স্টের একটা সেন্স নিয়ে পড়বো, অতীতকালের সেন্স। এই উড কিন্তু আরো অনেক ব্যবহার করা হয়, আরো অনেক ক্যান খুড, এই যে এগুলো আরো অনেক ব্যবহার আছে, বাট আমরা এখানে অতীতকাল অর্থে উড এবং খুড ব্যবহার করতেছি। ওকে, আমি যদি এটা বলি, দ্য বুক শুডন্ট বি রেড, বইটি পড়া উচিত হবে না। তাহলে এটা একটা শুড কিন্তু ফার্স্ট ফার্স্ট ফর্ম, কার ফার্স্ট ফর্ম, শেলের ফার্স্ট ফর্ম, শেলের ফার্স্ট ফর্ম শুড, বাট এ কিন্তু ফার্স্ট ফর্ম হলে ফার্স্ট ফর্মের কখনো মিনিং দেয় না, ওটা একটা মানে ফিউচার ফিউচার একটা সেন্স দিয়ে থাকে, ঠিক আছে। দ্য বুক শুডন্ট বি রেড, বইটি পড়া উচিত হবে না। ওকে, তাহলে নেগেটিভ পড়া শিখে গেছি আমরা, তাই না? খুব সহজেই আমরা শিখেছি। তারপর একটা শেষে দেখি, দ্য প্রবলেম মাজন্ট বি সলভড, সমস্যাটি অবশ্যই সমাধান হবে না, যেহেতু এটা নেগেটিভ তাই না শব্দটা শেষে আমাদের আনতে হবে। দ্য প্রবলেম মাজন্ট বি সলভড, সমস্যাটি সমাধান হবে না। তার মানে সমস্যাটি সমাধান কি নিজে নিজে করে না, সমস্যাটির সমাধান অন্য কেউ করে, তাহলে এটা প্যাসিভ। আর মুডালের প্যাসিভ মানে কি, মুডাল বারবার পরে একটা বি দিতে হবে, তারপরে বারবেট থ্রি, প্রত্যেকটা হচ্ছে আহ, প্রত্যেকটা প্যাসিভে বারবেট থ্রি থাকে, যেমন সলভড। আশা করি আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে বলেন তো, একটু বলেন তো, কারো প্রবলেম আছে, কথা বলে। না ভাই। আপুদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, বোঝা যায় না, হ্যালো, ওকে, ঠিক আছে।
কথা বলবেন, সবাই কথা বলবেন, কথা না বলতে ঘুমায় যাবেন, তাহলে বুঝবো কেমন ক্লাস করতেছেন। ওকে, সো আমরা পজিটিভ পড়লাম, নেগেটিভ পড়লাম। এখন আমরা দেখব কিভাবে প্রশ্ন করতে হয়। হ্যাঁ, মোডাল ভার্বের প্যাসিভ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা বলি না বইটি কি পড়া যেতে পারে, বা বইটি কি পড়া যেতে পারতো, বই তো নিজে নিজে পড়ে না, এরকম বলি না। বইটি কি অবশ্যই পড়া হবে, এরকম কথা তো আমরা বলি, যদিও এগুলোর ব্যবহার খুব কম, কিন্তু ব্যবহার বেশি হয় কোনটা, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ঠিক আছে, প্যাসিভের মানে মোডাল ভার্বের প্যাসিভের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বেশি ব্যবহার করা হয়, প্রশ্নবোধকগুলা নর্মালি কম ব্যবহার করা হয়। তারপরেও আমাদের জেনে নেওয়া উচিত যে কিভাবে গঠন হয়। সো আমরা একটা জিনিস আগে থেকেই পড়ে এসেছি, আমাদের মুখস্থ হয়ে গেছে, প্রশ্ন করতে হইলে বিভাব সামনে আনতে হইব। হ্যাঁ, মোডাল ভার্ব তো এক ধরনের বিভাব, সরি অক্সিলারি ভার্ব, ঠিক আছে না। সো মোডাল ভার্ব হোক, বি ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, হ্যাজ ভার্ব হোক, যাই বলেন না কেন আপনারা, টু ডু ভার্ব হোক, সবগুলাকে সামনে নিয়ে আসতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলাকে সামনে নিয়ে আইসা প্রশ্ন করা হয়। ঠিক আছে, তো আগের লাইনগুলো সব সেম থাকবে, শুধু মোডাল অক্সিলারি ভার্বগুলাকে আপনার সামনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি আপনাদের একটা কথা বলছিলাম, যখন আপনারা দুইটা বিভার্ব দেখবেন বা এরকম দেখবেন, এই যে একটা আছে, এই যে আরেকটা আছে, তখন দুইটার মাঝখানে কি হবে, সাবজেক্ট হবে। কখন হবে, শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে। আচ্ছা, আমি কি এই কথাগুলো বলছিলাম কিনা বলেন তো আপনারা, কথা বলেন, বলছিলাম যে দুইটা বিভাগ থাকলে মাঝখানে আপনার সাবজেক্ট আসে, বলছিলাম? জি ভাই। ওকে, আপুরা কথা বলে না কেন, কি সমস্যা বলেন? ওর ঘুমায় গেছে। হ্যাঁ, ঘুমায় গেছে? ফাতেমা আপু কই? জি ভাই আছি। কথা বলেন না কেন ভাই? কথা না বললে আমি কেমনে বুঝবো যে আপনি বুঝতেছেন কিনা? কথা বলতে হবে। ওকে, ঠিক আছে। সো আমি তো আগেই বলছিলাম, যদি এরকম থাকে, একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে এখানে আরেকটা থাকে, হ্যাঁ, তখন মাঝখানে সাবজেক্ট হয়, বলছিলাম। জি ভাই বলেছিলেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি, আর সেক্ষেত্রে আমাদেরকে মোডাল অক্সিলারি ভার্ব হোক, বি ভার্ব হোক, আর যে ভার্বই হোক না কেন, হ্যাভ ভার্ব হোক, আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে এলে পজিটিভ বা অ্যাফার্মেটিভ প্রশ্ন হয়ে যাবে। এর সাথে যদি আমরা একটা নট লাগাইয়া দেই, তাহলে আবার নেগেটিভ প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, ভেরি সিম্পল। সো এই যে মোডাল ভার্ব সামনে নিয়ে আসছি, সাবজেক্ট রাখলাম, তারপরে বি ভার্ব, মোডাল ভার্বকে প্যাসিভ করতে হলে বি ভার্ব দিতে হয়, আর এই সব প্যাসিভের ক্ষেত্রেই ভার্বের থ্রি আছে। তো চলুন আমরা একটু উদাহরণগুলো দেখি। ক্যান দ্য বুক বি রেড, বইটি কি পড়া যেতে পারে? ক্যান দ্য বুক বি রেড, বইটি কি পড়া যেতে পারে। শুনেন, এটার উচ্চারণ কিন্তু রিড হবে না, রিড হইতো যখন এটা প্রেজেন্ট টেন্সে হইতো। এই রিড যখন আপনি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবেন তখন রিড হবে, বাট যখন আপনি ভার্বের থ্রি বা ভার্বের টু ব্যবহার করবেন তখন এটা উচ্চারণ হবে রেড। বুঝেছেন? রেড, রেড হবে। ওকে, সো ক্যান দ্য বুক বি রেড, বইটি কি পড়া যেতে পারে। কুড দ্য বুক বি রেড, বইটি কি পড়া যেতে পারতো, মানে পারতো কথাটা কেন আসছে, কারণ অতীতকালে, কুড অতীতকালের অর্থে ব্যবহার করা হয়, এবং উডও অতীতকাল অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, উড দ্য বুক বি রেড, বইটি কি পড়া যেত। তো মানে কি, তো তা তো তাম, এই সবগুলাই অতীতকাল, তো তে তা তম তাম, এই সবগুলাই অতীতকাল। তাহলে উড দ্য বুক বি রেড, বইটি কি পড়া যেত, অতীতকালের কথা বলতেছে, বইটি কি অতীতকালে পড়া যেত। ওকে, তারপরে শুড দ্য বুক বি রেড, বইটিকে পড়া উচিত হবে। এই দেখছেন, এটা অতীতকাল না, এই শুড যদিও অতীতকাল, ফার্স্ট টেন্স, শেলের ফার্স্ট টেন্স শুড, বাট সেন্স দেয় ফিউচারে। বুঝছেন? ও ভালো না এতটা। তারপর শেষে একটা দেখি, হ্যাঁ, মাস্ট ইংলিশ বি লার্নড, ইংরেজি কি অবশ্যই শেখা হবে। হ্যাঁ, মাস্ট ইংলিশ বি লার্নড, এটা প্যাসিভ। ওই যে দেখেন, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা আছে, মানে দুইটা, এটাও একটা অক্সিলারি ভার্ব আর এটাও একটা অক্সিলারি ভার্ব, দুইটা অক্সিলারি ভার্বের মাঝখানে সাবজেক্ট দিতে হয় শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে। এটা আমি আরো অসংখ্যবার বলেছি। আই থিঙ্ক আপনাদের এখানে কোনো প্রবলেম নাই। সো এতটুকু তো প্রবলেম তো আর নাই, আছে? না ভাই। ওকে, সো আমরা পড়বো এখন নাবোধক প্রশ্ন। নাবোধক প্রশ্ন কিভাবে হয় এগুলো আমাদের জানা জরুরি এবং ফরজ। ঠিক আছে, ওকে। নাবোধকটা দেখেন, আমি একটু আগেই বলছি, আপনারা যদি প্রশ্ন করতে চান শুধু মোডাল ভার্ব বা বিভার্ব গুলা সামনে নিয়ে আসবেন, আই মিন অক্সিলারি ভার্ব, অক্সিলারির মধ্যে তো সবগুলাই পড়ে, বিভার্ব, টু রুট ভার্ব, এগুলো সব পড়ে। সো আপনাকে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে, তাহলে এটা অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হবে, আর অক্সিলারি ভার্বের সাথে নট লাগাই দিলে নেগেটিভ কোয়েশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, ভেরি সিম্পল। চলুন তাহলে আমরা উদাহরণগুলা দেখি।
আমি বিস্তারিত কেন আলোচনা করতেছি না, আলোচনা না করার কারণ আমি এগুলো অসংখ্য অসংখ্য বার আপনাদেরকে বলেছি। তাহলে এই এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, দুইটা অক্সিলারি ভার্ব, মাঝখানে সাবজেক্ট থাকবে প্রশ্ন করার ক্ষেত্রে, এটা আমি আর আগেও বলেছি অনেকবার। ওকে, তাহলে কি বলছে, খান দা ওয়ার্ক বি ডান, কাজটি কি সম্পন্ন করা যায় না। এই যে কারণ খান এটা বর্তমান সেন্সে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। খান দা ওয়ার্ক বি ডান, কাজটি করা যায় না। বি কেন করা হয়েছে, মডাল ভার্বকে প্যাসিভ করতে হলে বি ব্যবহার করতে হয়। আর ডান ভার্বের থ্রি কেন ব্যবহার করা হয়েছে, সকল প্যাসিভ করার ক্ষেত্রে ভার্বের থ্রি প্রয়োজন হয়। সো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি যদি আরো দু একটা উদাহরণ দিই, এই দেখেন মাজন্ট, এটা মাস্ট, মাস্ট নট না, মাজন্ট, ঠিক আছে। মাজন্ট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি কি অবশ্যই করা হবে না। দেখেন আমি যদি নট না বলতাম তাহলে কি বলতাম, মাস্ট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি কি অবশ্যই করা হবে। মাজন্ট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি কি অবশ্যই করা হবে না, মানে নট লাগানোর কারণে নেগেটিভ সেন্স আমরা কিন্তু পাচ্ছি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তারপর কি হবে, ওন্ড, ওন দ্য ক্যামেরা বি বট, ক্যামেরাটি কি কেনা হবে না। যদি বলতাম আমি ক্যামেরাটি কেনা হবে, তাহলে কি হইতো, হয়তো ওন, ঠিক আছে, কি হইতো ওন, নট তো ব্যবহার করলাম, উইল দ্য ক্যামেরা বি বট, ক্যামেরাটি কি কেনা হবে, এরকম হইতো, ঠিক আছে। বা উড দিতে পারতেন এখানে, উড দিলে তো অতীতকাল হয়ে যাবে, ঠিক আছে, উইল দিবেন, ঠিক আছে। উইল দ্য ক্যামেরা বি, ওকে, উইল দ্য ক্যামেরা বি বট, ক্যামেরাটি কেনা হবে। আর যেহেতু নট দিচ্ছেন তাহলে অন, উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে অন, ঠিক আছে। তাহলে অন দ্য ক্যামেরা বি বট, ক্যামেরাটি কি কেনা হবে না, যদি হয় ইয়েস বলবেন। তো আমি আরেকটু ক্লিয়ার করে নেই, আপনারা যখন যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করবেন, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ক্যান, কোড, শ্যাল, মাইট, এগুলো দিয়ে প্রশ্ন করবেন, উত্তর হবে সংক্ষিপ্ততে। আর যখন ডাব্লিউ এস কোয়েশন বা ডাব্লিউ এস কোয়েশন দিয়ে প্রশ্ন করা হবে তখন উত্তর হবে বিস্তারিত, ঠিক আছে। তারপর দেখেন কোয়েশ্চেন অ্যান্সার সেশন, এটা হচ্ছে আপনাদের জন্য, এটা হচ্ছে প্র্যাকটিস। এতক্ষণ আমি বুঝাইলাম কেমনে কেমনে হয়, যেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে এটা। প্রত্যেকদিন আমি ক্লাস শেষে আপনাদেরকে হোমওয়ার্ক দিই না, এটাই হোমওয়ার্ক থাকে, ঠিক আছে না। এই যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, এগুলো হচ্ছে আপনার দায়িত্ব, আমি বুঝাই দিই তারপর আপনি পড়বেন, ঠিক আছে। ক্যান দা বাবি, কি বলেন, ক্যান দা কার বি বট, গাড়িটি কেনা যেতে পারে। যদি গাড়িটা আপনি কিনেন তাহলে বলবেন ইয়েস দ্য কার ক্যান বি বট, গাড়িটি কেনা যেতে পারে। আর যদি বলে উত্তর না বোধক দেন তাহলে কি বলবেন, নো দ্য কার খান বি বট, গাড়িটি কেনা যেতে পারে না, ঠিক আছে। তারপর দেখেন এখানে আছে খুড দ্য বুক বি রেড, বইটি কি পড়া যেতে পারতো, মানে অতীতকালে কোনো কাজ কি করা যেত। যদি আপনি বলেন হ্যাঁ করা যেত, তাহলে কি হইতো, ইয়েস দ্যাট কুড বি রেড, বইটি পড়া যেতে পারতো। আর যদি বলেন না এই বইটা পড়া যাইতে পারতো না কারণ বইটার ভাষা অনেক কঠিন, তাহলে কি বলবেন, নো দ্যাট খান বি রেড, বইটি পড়া, সরি কুড নট বি রেড, বইটি পড়া যেত পারতো না বা পড়া পড়া যেত না। ওকে, তারপর একটু খেয়াল করেন, আমি যদি এখানে বলি উড দ্য নিউজ বি হার্ড, খবরটি কি শোনা যেত, এটা হিয়ার না,